হাই ফ্রেন্ড, আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা একদমই ছোট, কারণ এই ভিডিওটা বেশি বড় করিনি। তো রোজকারের মতন স্নান করে পুজো দিয়ে দিয়েছি। রোজ আর কী দেখাবো বলো বন্ধুরা তোমাদেরকে, তাই আর দেখাইনি। তারপরে দেখো এখানে একটুখানি লাল চা আর দুটো বিস্কুট খেয়ে নিচ্ছি। অনেক দিন পরে আবার চা বিস্কুট খেলাম সকালবেলায়, অন্যান্য দিন তো খাওয়াই হয় না। তারপরে একটু এডিটিংয়ের কাজ কমপ্লিট করে এখানে একটা রুটি আর মামি ভেজেছিল ভেন্ডি আলু, তো সেটা দিয়েই রুটিটা খেয়ে নেব। তো তারপরে এইটা খেতে না খেতেই মা আমাকে কয়েকটা ছোলা বাদাম দিয়ে দিয়েছিল। এটা সকালে আমি খেতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি এটা এখন খেয়ে নেব। তোমরা কারা কারা এরকম কাঁচা ছোলা বাদাম সকালবেলা খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভালো লাগে না, কিন্তু মা বকে না খেলে ওই জন্য খাই। তারপরে দেখো দুপুরে মেনুতে কী কী ছিল। এখানে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি, এখানে হলো পটল আলুর একটা তরকারি। দেখেছো কী সুন্দর হয়েছে দেখতে, কালারটা পুরো লাল লাল। আর এখানে দেখো মাছের ঝাল হয়েছে। বলো তো এগুলো কী মাছ? আগের দিন যে বড় মাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মাছটাই আজকে রান্না করা হয়েছে। তারপরে আমার একটু কাজ ছিল, তো আমি কাজ করছিলাম। কাজ করতে করতে হঠাৎ দেখি এখানে চলে এসেছে অঝোরে বৃষ্টি। কী পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা, বাইরে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। আর ভালোই হয়েছে, 3-4 দিন ধরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে বেশ, কিন্তু ভালোই লাগছে। তোমাদের বাড়ির ওখানে কি বৃষ্টি হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো আমাদের বাড়িতে মা একটা ছোট্ট পাখি, এই পাখিটা বৃষ্টিতে ভিজে পড়ে গিয়েছিল, আরও হাঁটতেও পারছিল না। তাই মা ওর গা ঠা মুছিয়ে দিয়ে ওকে আমরা আমাদের খাঁচাতে রেখেছি। 2 দিনের মধ্যে ওকে আবার ছেড়ে দেবো, কারণ ও তো অনেক ছোট। এবার ওর মাকেও দেখতে পাচ্ছি না, যদি পেতাম তাহলে তো ছেড়ে দিতাম। আর কাক ওকে খেয়ে নেবে, যেহেতু অনেকটাই ছোট। তো ওই জন্য ওকে এখন আমাদের বাড়িতে আমাদের পাখি পোষার যে খাঁচা ছিল ওখানে ওকে রাখা হয়েছে। আর একটুখানি বড় হয়ে গেলে বা 2-1 দিনের মধ্যেই ওকে ছেড়ে দেওয়া হবে। তো দেখো ওকে খেতে দিয়েছি, আর ও আমাদের ঘরে কিন্তু খুব ভালোই রয়েছে, এখনও আমাদের কাছেই থাকবে। তারপরে আবার ওকে ছেড়ে দেবো। তো যাই হোক, তারপরে দেখো বন্ধুরা এখানে সন্ধ্যেবেলা যেহেতু বৃষ্টি হয়েছিল, তো মা বললো আলু সিদ্ধ রয়েছে তো একটু মুড়ি মাখা কর। তো মা আমাকে পেঁয়াজ লঙ্কা সবই কেটে দিয়েছিল, আর ওই আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছি। তোমরা খাবে তো চলে আসো বন্ধুরা।